এই দুটো নির্ণয় করতে হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ ড্যাশ ইউনিয়ন বি। এ বি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। দেখো ইউটা কি দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দেখো পরে কোনো শর্ত দেওয়া নেই, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আর একটা দুটো নাই, ধনাত্মক পূর্ণ সংখ্যা অনেক আছে, অর্থাৎ এটা একটা অসীম সেট, অগণিত ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো লেখা যায় কি, এটা তালিকা পদ্ধতিতে করতে গেলে লিখতে হবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো লিখতে হবে। এরপরে এ সমান দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন ইকুয়াল টু 5, অর্থাৎ 5 বা 5 এর থেকে বড় যে সংখ্যাগুলো আছে ইউ এর ভিতরে, যে সাবসেট অফ ইউ দেওয়া আছে, অর্থাৎ ইউ এর ভিতর যে সংখ্যাগুলো আছে তার ভিতরে 5 বা 5 এর থেকে বড় সংখ্যাগুলো আমি নিব এখানে। তো 5 বা 5 এর থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে, 5 আছে, 6 আছে, 7 8 9 10 11 12 13 এরকম চলতেই থাকবে। বি সেটের উপাদানগুলো এমন হবে যে ওই বি সেটের যে চলক অর্থাৎ এক্স, এক্স তো ইউ সেটের চলক, অর্থাৎ ইউ সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সাথে 5 গুণ করব আমি। 5 গুণ করার পরে সেটা 12 থেকে কি হতে হবে, ছোট হতে হবে, তাহলেই সেই সংখ্যাগুলো আমি নিতে পারবো। তো দেখো 1 আছে প্রথমে, 1 এর সাথে 5 গুণ করলে 5 একে 5, তাই না? অর্থাৎ আমি 5 তো 12 থেকে ছোটই, তাহলে আমি 1 নিতে পারবো। 1 নিলে 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, 12 থেকে 5 ছোট। দেখো তো 2 নিতে পারবো কিনা, 2 নিলে কি হয়, 5 দুগুণা 10, ওটা কিন্তু 12 থেকে ছোট, অর্থাৎ 2 নিতে পারবো আমি। কিন্তু 3 যদি নেই, 3 5 15, 15 কি 12 থেকে ছোট? 15 কিন্তু 12 থেকে ছোট না, অর্থাৎ এখানে শুধুমাত্র 1 এবং 2 হবে, তাই না? এখানে শুধুমাত্র 1 এবং 2 হবে। তো আমি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। আগে এ ইন্টারসেকশন বি বের করি, যে এ ইন্টারসেকশন বি কত। এ এবং বি এর ভিতর কমন উপাদান কি আছে বলো তো? এর ভিতরে আছে 5 থেকে বড় সংখ্যাগুলো, ইউ এর ভিতর যেটা আছে তার ভিতরে 5 থেকে বড় সংখ্যাগুলো, কিন্তু বি এর ভিতরে আছে 1 2, তাহলে এইখানে কোনো উপাদান নাই, তাহলে ফাঁকা সেট। যদি নাম্বার করি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কি হয়, ফাঁকা সেটের কোনো উপাদান হয় 0। এটা কিন্তু ফাঁকা সেট, কিন্তু এটা 0, হ্যাঁ, ফাঁকা সেটের ভিতরে কোনো উপাদান থাকে না, সেখানে 0টা উপাদান। এরপরে ক নম্বরটা বের করতে হবে, নাম্বার অফ এ ড্যাশ ইউনিয়ন বি। আগে এ ড্যাশ বের করি, এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো দেখো ইউ থেকে যদি আমি এ বাদ দিই, ইউ থেকে এ বাদ দিলে দেখো এর এ তো 5 থেকে শুরু, 5 থেকে এই পর্যন্ত, অর্থাৎ 5 থেকে এইগুলো বাদ যাবে, অর্থাৎ থাকবে কি 1 2 3 4, তাহলে 1 2 3 4। তো এটার সাথে কি করতে হবে, যে এ ড্যাশ ইন্টারসেকশন বি করতে হবে, অর্থাৎ 1 2 3 4 ইউনিয়ন করতে হবে কি, বি হচ্ছে 1 2, তাহলে ইউনিয়ন করলে কি হয়, 1 2 3 4ই হয়। তাহলে নাম্বার অফ এ ড্যাশ ইউনিয়ন বি কি হয়, কয়টা সংখ্যা আছে, 4টা, এটা অ্যান্সার। 8 নম্বরটা ঠিক একই রকম, তোমরা 8 নম্বরটা এটার মতো করে চেষ্টা করবা। আমি একবারে 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে দেখো দুটো প্রমাণ করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা প্রমাণ করতে হবে, দুটো অঙ্ক আছে। 9 নম্বরের অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় ক নম্বরে হায়ার ম্যাথের যে প্রশ্ন করে সৃজনশীল, তার ক নম্বরে এই প্রশ্নগুলো সাধারণত দিয়ে দেয় 2 মার্কের, অনেক সহজ প্রমাণগুলো। দেখো ক নম্বর প্রমাণ করতে হবে যে এ বাদ এ সমান ফাঁকা সেট। এটা তো আমরা জানি যে কোনো একটা সেট থেকে ওই সেটই বাদ দিলে ফাঁকা সেট হয়, কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি ক নম্বরটা বাম পক্ষ তুলি, মনে করি এইগুলো প্রমাণ করা, আমরা সেট কিন্তু বাম পক্ষ ডান পক্ষ ওই যে কার্তেশীয় গুণজ সেট প্রমাণ করেছি, তারপরে মর্গানের সূত্র প্রমাণ করেছি। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করার নিয়ম হচ্ছে চলক ধরে নেওয়া, বাম পক্ষের চলক ধরে নিতে হবে। সেই চলকটা যদি ডান পক্ষেরও হয় তাহলে আমরা লিখতে পারবো যে বাম পক্ষ ডান পক্ষের উপসেট। আবার উল্টা করে যদি প্রমাণ করি তাহলে ওইটা এটার উপসেট হয়, যখন পরস্পর পরস্পরের উপসেট হয়ে যায় তখনই দুটো সেট সমান হয়, প্রমাণ করা যায় এরকম করে। তো এখানেও আমরা ওইভাবে প্রমাণ করব, যে মনে করি এই বাম পক্ষের চলক হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ বাদ এ। এখন দেখো আমি এখানে একটু দেখাই, ধরো ইউ একটা সেট, এটা 1 2 3 4, আর ধরো এ একটা সেট, এটা হচ্ছে 2 এবং 3।
বি একটা সেট, তাহলে বি সেটটা ধরো হচ্ছে 3 4, বি একটা সেট, সেই সেটটা হচ্ছে 3 4, এ সেট 1 2, বি সেট 3 4। তাহলে এ থেকে বি বাদ দিলে কি হয়, এ বাদ বি করলে কি হয় 2 3 3 4, তাহলে 2 3 থেকে আমি 3 4 বাদ দিলে কত হয়, তাহলে 3 বাদ চলে যায়, জাস্ট 2 থাকে, তাই না? তা এখন দেখো আমি এ বাদ বি সেটের চলক ধরে নিয়েছি কিন্তু এক্স, এ বাদ বি সেটের চলক ধরে নিয়েছি এক্স, আমি ধরে নিয়েছি এ বাদ এ বাদ বি সেটের চলক ধরে নিয়েছি এক্স। 2 কিন্তু এ সেটের ভিতরে আছে, কোন সেটের ভিতরে আছে, এ সেটের ভিতরে আছে, অর্থাৎ এ সেটের চলকটা তাহলে এক্স, কিন্তু 2 কি বি সেটের ভিতরে আছে, নেই, সুতরাং বি সেটের চলক এক্স কখনো হবে না। অর্থাৎ এরপরে লেখা যাবে যে বা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, অর্থাৎ এখানে এ বাদ বি করে আমি পাইছি 2, 2 কিন্তু এ সেটের ভিতরে আছে, অর্থাৎ এ বাদ বি সেটের চলক যদি আমি এক্স ধরি তাহলে এ সেটের চলক এক্স হবে, কিন্তু এই 2 কিন্তু বি সেটের ভিতরে নাই, সুতরাং এই এক্স কিন্তু বি সেটের চলক হবে না। মোট কথা যদি এরকম থাকে এটা বাদ এইটা ওইটার চলক যদি আমি এক্স ধরি তাহলে লেখা যায় এক্স প্রথমটার চলক কিন্তু দ্বিতীয়টার চলক না। তাহলে এখানে ওই নিয়ম অনুযায়ী কি লেখা যাবে, বা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ। আর আমরা জানি যে নট বিলংস টু তুললে মর্গানের সূত্রে শিখেছি যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ ড্যাশ, নট বিলংস টু তুললে ড্যাশ হয়, আমরা এটা শিখেছি মর্গানের সূত্রে, কেন হয় সেটা কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছি। এরপরে দেখো আমি একসাথে যদি করি এক্স বিলংস টু এক্স বিলংস টু, তাহলে এক্স বিলংস টু এ এবং এ ড্যাশের মাঝখানে এবং আছে, এবং থাকলে কি হয় ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন এ ড্যাশ। এখন বলো কোন একটা সেট এবং তার পূরক সেটের ভিতরে কি কোনো কিছু কমন থাকে, যেমন এখানে এ হচ্ছে 2 3, এ ড্যাশ কত বলো তো, এ ড্যাশ হচ্ছে 1 4। এখন বলো এ হচ্ছে 2 3, এ ড্যাশ হচ্ছে 1 4, এই দুটোর ভিতরে কমন কি, কমন কিন্তু কিছুই নেই, ফাঁকা সেট, তাই না? অর্থাৎ x বিলংস টু ফাঁকা সেট। তো ডান পক্ষ দেখো হয়ে গেছে x বিলংস টু ফাঁকা সেট, ডান পক্ষ আসলে প্রমাণ হয় নাই, কিন্তু আমি এখানে প্রমাণ দেখালাম যে x হচ্ছে এই সেটের চলক, আবার দেখালাম x হচ্ছে এই সেটের চলক। এই ক্ষেত্রে কি হয়, এই সেটটা এই সেটের উপসেট হয়, কেন হয় সেটাও কিন্তু প্রমাণ করেছি আগের ভিডিওগুলো দেখো। অতএব কি লিখবো যে এ বাদ এ সাবসেট অফ ফাঁকা সেট। এখন আবার উল্টো করে প্রমাণ করতে হবে, আবার ধরে নিতে হবে যে মনে করি x বিলংস টু ফাঁকা সেট, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, এরপরে এই লাইন, লাস্ট এই লাইন, উল্টো করে প্রমাণ করে আবার লিখতে হবে যে অতএব ফাঁকা সেট সাবসেট অফ এ বাদ এ। যখন পরস্পরের উপসেট হয়ে যাবে তখন দুটো সেট সমান লেখা যাবে। পারবা কিনা? অনেক সহজ। আগের বেসিকটা যদি করে আসো মর্গানের সূত্র এবং কার্টেসীয় গুণক সেটের যে বেসিকগুলো করাইছি আমি, ওটা করলে অবশ্যই এটা বুঝতে পারছো। পরের অঙ্ক আছে হচ্ছে এ বাদ এ সমান এ। আসলে তো তাই হয় যে এ বাদ এ মানে তো ফাঁকা সেট, এ থেকে ফাঁকা সেট বাদ দিলে তো এই হয়, কিন্তু এটা আমরা এরকম চলকের সাহায্যে প্রমাণ করব। চলো প্রমাণ করি। সচরাচর যেভাবে ধরে নিই, যে মনে করি এ বাদ এ এই সেটের চলক ধরে নিই এক্স। তো তাহলে ওই যে নিয়ম অনুযায়ী লেখা যায় অতএব এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ বাদ এ। হ্যাঁ, এই যে বাদ থাকলে নট বিলংস টু লিখতে হয়, যে ওইখানে শিখাইছি, দেখে নাও। বা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু ফাঁকা সেট, এই যে কোনো একটা সেট থেকে সেই সেট বাদ দিলে তো ফাঁকা সেট পাওয়া যায়। এখানে একটা পাগলামো করি, দেখো আমি বলতেছে এক্স হচ্ছে এ সেটের চলক, আমি বলতেছে এক্স ফাঁকা সেটের চলক না। তো যেখানে ইউ এবং এ আছে এবং ফাঁকা সেট আছে, তো আমি ফাঁকা সেটের চলক না এক্স, কিন্তু এ সেটের চলক, তার মানে কি এক্স হচ্ছে এ সেটের চলক। এর পরের লাইনে একবারে লেখা যায় অতএব এক্স বিলংস টু এ, মানে এক্স ফাঁকা সেটের চলক না, মানে এক্স হচ্ছে এ সেটেরই চলক। এর পরের লাইন লেখা যায়, দেখো ডান পক্ষে হয়ে গেছে এ বাদ এ সাবসেট অফ এ। এরপর আবার উল্টো করে প্রমাণ করবো, এরকম এটা ধরে নিয়ে এটা প্রমাণ করে আবার লিখবো এটা সাবসেট অফ ওইটা প্রমাণিত।
অনেক সহজ প্রমাণ দুটো, কিন্তু এই প্রমাণগুলো কিন্তু আবার ক নম্বরে দেয়, সুতরাং গুরুত্বপূর্ণ অনেক। 10 নম্বর প্রমাণটা কিন্তু আমি করাইছি। 10 নম্বর হচ্ছে কার্তেশীয় গুণ সেটের প্রমাণ। কার্তেশীয় গুণ সেটের দুটো প্রমাণ দেখো, প্রতিজ্ঞা 3 সম্ভবত এখানে আছে, ওইখানে দুটো প্রমাণে আমি তোমাদের এর আগের ভিডিওতে করাইছি, সুতরাং 10 নম্বর এখন আর করতেছি না, আগে কিন্তু আমি করাই দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নিও, দেখে নিলেই পারবা। আমরা এবার 11 নম্বরে চলে যাব। চলো 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বরে দেওয়া আছে যে এ সাবসেট অফ বি, অর্থাৎ এ হচ্ছে বি সেটের উপসেট, এবং সি সাবসেট অফ ডি, অর্থাৎ সি হচ্ছে ডি সেটের উপসেট। যদি তাই হয় তো দেখাইতে হবে যে এ ক্রস সি এটা বি ক্রস ডি সেটের উপসেট, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এরা কিন্তু কার্তেশীয় গুণ সেট। তো কার্তেশীয় গুণ সেটে তো আমি প্রমাণ করেছি, আমি প্রতিজ্ঞা 3 প্রমাণ করেছি, তারপর মর্গানের সূত্র প্রমাণ করেছি। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হলে অবশ্যই একই নিয়ম সেটের, যে এইগুলোর চলক ধরে নিতে হয়, ওই চলকটা আবার ওইগুলোরও যদি হয় তাহলে এটা এটার উপসেট, আবার উল্টো করে ওইগুলোর চলক ধরে নিতে হয় এক্স, আবার এই লাস্টে প্রমাণ করতে হয় এগুলোর চলক এক্স, সুতরাং ওইটা এটার উপসেট। পরস্পরের উপসেট যখন হবে তখন দুটো সেট সমান। কিন্তু এখানে আমি যে ধরে নিব যে এটার চলক ধরে নিব, সেটা এক্স ধরবো না ওয়াই ধরবো না দুটোই ধরবো? আসলে দুটোই। কেন? কারণ এটা কার্তেশীয় গুণ সেট। কার্তেশীয় গুণ সেটে কিন্তু সেট দুটো থাকে, সুতরাং চলকও দুটো থাকে। সে কারণে সাবধান, এখানে কিন্তু মনে করি তুমি শুধুমাত্র এক্স বিলংস টু লিখতে পারবা না, লিখতে হবে মনে করি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি। এখন দেখো যদি আমি কার্তেশীয় গুণ সেটের নিয়ম কি, কমা লিখতে হয়, তাই না? এক্স হচ্ছে এর চলক, ওয়াই হচ্ছে এটার চলক, এবং মাঝখানে কি কমা, অতএব এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু সি। এখন দেখো বলতেছে এক্স হচ্ছে এ এর চলক, তো আবার বলতেছে এ হচ্ছে বি সেটের উপসেট। যদি এরকম হয় যে এ সমান ধরো 1 2 3 আর বি হচ্ছে 1 2 3 4, তো ভাইয়া আমি যদি এখানে এক্স ধরে নিই এ সেটের চলক, তাহলে অবশ্যই এ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেটা তো বি সেটের ভিতরে আছে, সুতরাং এক্স বি সেটেরও চলক। অর্থাৎ যেখানে এক্স হচ্ছে এ সেটের চলক, আবার এ সেটটা বি সেটের উপসেট, সুতরাং এক্স হচ্ছে বি সেটের চলক। এখানে এর এক্সচেঞ্জে কি লেখা যায়? বি অবশ্যই লেখা যায়। আর ওয়াই বিলংস টু, একইভাবে ওয়াই হচ্ছে সি সেটের চলক, আবার সি হচ্ছে ডি এর উপসেট, সুতরাং সি এর জায়গায় এখানে কি ডি লেখা যায়, ওয়াই ডি সেটেরও চলক। এরপর আবার একসাথে করব এক্স ওয়াই বিলংস টু, কার্তেশীয় গুণ সেট উঠে গেলে কমা ছিল, এবার কমা উঠে গেলে কি হবে, কার্তেশীয় গুণ সেট বি ক্রস ডি। এখন আমরা দেখো যে আমি ধরে নিয়েছিলাম এক্স ওয়াই হচ্ছে এ ক্রস সি সেটের চলক, লাস্টে পাইলাম হচ্ছে এক্স ওয়াই বি ক্রস ডি সেটের চলক। যদি এরকম হয় তাহলে কি লেখা যায়, অতএব এ ক্রস সি কার উপসেট সাবসেট অফ বি ক্রস ডি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি উল্টো করে আবার করব? আমরা তো আগের প্রমাণগুলো উল্টো করে আবার করেছিলাম, তো উল্টো করে আবার তারাই করবে যারা একটু মাথা ঢিলা আছে। কেন? কারণ এখানে কিন্তু জাস্ট সাবসেট প্রমাণ করতে বলছে, প্রথম পক্ষটা করলেই হবে যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি, এটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই পর্যন্ত করলেই এনাফ, এটাই অ্যান্সার।